হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো পাঁচফোড়ন রুই। তো দেখো আমি ঠাকুর বাড়ির মতন কিভাবে পাঁচফোড়ন রুই মাছ করি, তোমরা দেখতে থাকো। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে নুন দিলাম। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। এই ঠাকুরবাড়ির মতন যে রুই মাছটা আমি বানাবো এখন, সেটাতে কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি দেবো না। তো কীভাবে আমি ঠাকুরবাড়ির মতন বানাই রুই মাছ তোমরা দেখো। ভালো করে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। পাঁচটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এরই মধ্যে আমি এখন এখানে সামান্য লবণ আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে নেব। আমি বাটা বিটা ছাড়াই আজকে মাছটা রান্না করছি। এখানে যে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, এখন আমি একটা মিহি মশলা পেস্ট তৈরি করব। এরই মধ্যে আমি এখানে 1.5 চামচের মতো লবণ নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, ধনে গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য অল্প লঙ্কা গুঁড়ো নিলাম,
আর এখানে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করব। ভালো একটা মিহি আমি মশলা রেডি করে নিলাম। এদিকে আমার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা পুরোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা এইভাবে রুই মাছ পাঁচফোড়ন এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমরা তো অনেক রকম করে খাই, এইভাবে করে দেখবে, কোনো বাটা মশলা ছাড়াই ঠাকুরবাড়ির মতন রুই মাছ। টমেটোটা নরম হয়ে গেছে, এরই মধ্যে আমি যে মশলা রেডি করে রেখেছিলাম পুরোটা দিয়ে দেবো। সামান্য একটু বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দেবো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব, দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার সিম আঁচ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের ঝাল মতো দিও। দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে রেখেছিলাম বলে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু ফুল রাখলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। আমি আর এখন ঢাকা দেবো না।
মাছ দিয়ে আমি ফুটিয়ে নেব, বেশিক্ষণ না। এবার এর মধ্যে আমি এখানে ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচি আমি দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো দিও, অসুবিধে নেই, না দিলেও অসুবিধে নেই। কিন্তু যেহেতু এখন ঠান্ডা ধনে পাতা, তাই দিলে ভালো লাগবে। আমি মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। দেখলে বন্ধুরা, আমি ঠাকুরবাড়ির মতন 5 ফোড়নের রুই মাছ একেবারে রেডি করে দিলাম। আর এই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।